নমস্কার বন্ধুরা, সুজনিস কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো হোলি স্পেশাল মুচমুচে রসালো খাজার রেসিপি। আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। ভীষণই সহজ বানানো, মাত্র 10 মিনিটেই আপনারা এই খাজাটা বানিয়ে নিতে পারবেন আর 5 থেকে 6 দিন পর্যন্ত সংরক্ষণ করে এটাকে খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। খাজা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দেবো হাফ চা চামচ জোয়ান, আর 2 টেবিল চামচ সাদা তেল। সব কিছু দিয়ে এবার ভালো করে ময়দার সাথে এটাকে মিশিয়ে নেব, আর খুব ভালো করে এটা ময়ান দিয়ে নিতে হবে। ভালো করে ময়ান না দিলে এটা মুচমুচে হবে না, তাই ভালো করে ডলে ডলে এটাকে ময়ান দিয়ে নিতে হবে। তো যখন এরকম মুঠো মুঠো দেখবেন যে এটা মুঠো হয়ে যাচ্ছে এবং তুমি ভাঙলে ঝুরঝুরে পড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে। এবারে তো অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। আমরা নর্মালি যেরকম লুচি পরোটা বানান তার থেকে একটু শক্ত বানাতে হবে। তো আমার ডোটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরকমই শক্ত করে মেখে নিতে হবে, খুব বেশি নরম করলে চলবে না। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো। এবার আমরা চিনি সিঁড়ে করে নেবো। তার জন্য এখানে নিয়েছি 1 বাটি চিনি, আর 2টো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, আর দেবো হাফ বাটি জল। তো এবার নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। যখনই চিনির শিরাটা এরকম ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, বেশি ঘন করলে চলবে না। 10 মিনিট পর ফিরে আসলাম। ময়দার ডোটা আর একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবো। তারপর এতে থেকে ছোটো ছোটো লেচি কেটে নেবো, যেরকম আমরা লুচি বা পরোটা বানাই। সবগুলো লিচি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো হাতের সাহায্যে একটু গোল করে নেব। সবগুলো করা হয়ে গেলে এবার একটা লেচি নিয়ে এভাবে একটু বেলে নেব পাতলা করে। খুব বেশি মোটা করা যাবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। একটু সরু সরু করে কাটার চেষ্টা করবেন, এতে খুব ভালো হয় খাজাগুলো। এবার ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবো। এবার এটাকে রোল করে নিতে হবে এরকম। এভাবে একটু লম্বা করে নিয়ে তারপরে একটু পেঁচিয়ে দুপ্রান্ত এভাবে একটু চ্যাপ্টা করে এভাবে সিল করে দিতে হবে। ভালো করে সিল না করলে কিন্তু তেলে ভাজার সময় এটা খুলে যাবে। তো এইভাবে সিল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই খাজাটা। তো একটা তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। ভীষণই সোজা বানানো। তো এখানে আমার সবগুলো খাজা বানিয়ে হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল হালকা গরম করেছি, বেশি গরম করিনি। তো এর মধ্যে এবার খাজাগুলো এক এক করে ছেড়ে দেবো। তেল কিন্তু খুব বেশি গরম করে চলবে না, হালকা গরম করতে হবে। খাজাগুলো দিয়ে এবার উল্টে পাল্টে লো ফ্লেমে লালচে করে ভেজে নিতে হবে। আর অবশ্যই এটাকে লো ফ্লেমে করতে হবে, গ্যাসের ফ্লেমটা কোনো মতেই বাড়ালে চলবে না। তো লো ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। একটা প্লেটের উপর তুলে নিলাম। এভাবে সবগুলো আমি ভেজে নেব। সবগুলোই ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লেয়ারগুলো কতটা বোঝা যাচ্ছে, কি সুন্দর। এবার বানিয়ে রাখা চিনি সেরার মধ্যে এই গরম গরম খাজাগুলো এক এক করে দিয়ে এভাবে উল্টে পাল্টে
একটু 1 মিনিট মতো রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখার দরকার নেই। তো এগুলো এবার চিনি শিরা ঝরিয়ে প্লেটের উপর দিয়ে তুলে নেব। খুব বেশিক্ষণ রাখার একদমই দরকার নেই, তাতে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। জাস্ট 1 মিনিট রাখলেই হবে। তো এখানে আমার সবগুলোই খাজা বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে। ভীষণই রসালো আর মুচমুচে হয় খাজাগুলো। তো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো একটা খাজা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভীষণই রসালো। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।